হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল ত্রিয়াশা স্টাডি সেন্টার। ফ্রেন্ডস, তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 11-এ পড়ছো, আজকের আমি তোমাদের যে ইংলিশ সাজেশান পাঠাচ্ছি। ইংলিশের যে তোমাদের যে গল্পের বইটি আছে অর্থাৎ যেটি ড্রামার বইটি আছে, অ্যাজ ইউ যে র্যাপিড রিডার্স অর্থাৎ এক কথায় র্যাপিড রিডার্স যে বইটি আছে, তার থেকে যে প্রথম গল্পটি তোমাদের আছে অ্যাজ ইউ লাইক ইট। এই অ্যাজ ইউ লাইক ইট গল্পটি থেকে ইম্পর্টেন্ট বেশ কয়েকটি প্রশ্ন আমি পাঠাচ্ছি। এটা তোমাদের ফার্স্ট পার্ট, MCQ পার্ট 1 অর্থাৎ P1, এবং এর থেকে আর একটি পার্ট আমি তোমাদেরকে পাঠাবো। মোট 35 থেকে 40টা প্রশ্ন মোট তোমাদের এর থেকে হবে এই অ্যাজ ইউ লাইক ইট থেকে। তোমরা জানো যে MCQ প্রশ্ন একটু বেশি হয় এবং বেশি করে পড়তে হয়। এই গল্পটিতে অ্যাজ ইউ লাইক ইট একটি বড় ড্রামা অর্থাৎ বড় নাটক। এর থেকে তোমাদের প্রায় 1.5 থেকে 200টি প্রশ্ন আছে, তোমরা যে কোনো বই থেকে দেখবে, এবং তার থেকে আমি বেছে তোমাদের 35 থেকে 40টা প্রশ্ন তোমরা একবার পড়ে নেবে। এ তো MCQ 4টে করে অপশানের মধ্যে একটা করে অপশান একবার দুবার করে পড়ে নিলে ঠিকই মনে থাকবে, অতএব উত্তরটা তোমরা দিতে পারবে। বন্ধুরা, তোমরা যারা চ্যানেলে নতুন আছো তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি বেশি করে শেয়ার করো। এসো আমরা আজকের অ্যাজ ইউ লাইক ইট এই গল্পটি থেকে আজকের ইম্পর্টেন্ট MCQগুলো জেনে নিই। আর তোমাদের যে টেক্সট বইয়ের যে গল্প এবং কবিতাগুলি আছে আমি খুব তাড়াতাড়ি দেবো। এর আগে তোমাদের ম্যাকবেথ থেকে কিছু প্রশ্ন দিয়েছিলাম, র্যাপিড রিডার থেকে আমি আগে তোমাদের প্রশ্ন একটা দিয়েছিলাম, আজকের অ্যাজ ইউ লাইক ইট দিচ্ছি। আর দুটো দিন গেলে আমি তোমাদের টেক্সট বুকের একটি বড়সড় একটা ভিডিও দেবো টেক্সট বুক থেকে। এসো একের দাগের প্রশ্ন, ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য ওয়ার্ড ইউজারপার ক্যান বি অ্যাপ্লাইড টু ফ্রেডারিক, অলিভার, ফার্ডিনান্ড, অরল্যান্ডো। দেখো এখানে অ্যান্সার হচ্ছে ফ্রেডারিক। কি বলেছে? ইন অ্যাজ ইউ লাইক ইট, এই অ্যাজ ইউ লাইক ইট গল্পেতে দ্য ওয়ার্ড ইউজারপার, এই ইউজারপার কথাটি ব্যবহার করা হয়েছে। এই গল্পটিতে ইউজারপার কথাটি ব্যবহার করা হয়েছে। ইউজারপার কথাটির মানে হলো দখলদার। ক্যান বি অ্যাপ্লাইড, কার প্রতি এটি ব্যবহার করা হয়েছে, কাকে ব্যবহার করা হয়েছে? ফ্রেডারিককে, অলিভারকে, না ফার্ডিনান্ডোকে, না অরল্যান্ডোকে? তাহলে অ্যান্সার হবে ফ্রেডারিককে, ফ্রেডারিক ডিউক, অর্থাৎ ফ্রেডারিককে এটা অ্যাপ্লাই করা হয়েছে, অর্থাৎ ফ্রেডারিকের প্রতি এটা বলা হয়েছে। 2 দাগের প্রশ্ন দেখো, ফ্রান্স ওয়াজ ডিভাইডেড ইন্টু প্রভিন্সেস নন অ্যাজ। ফ্রান্স ওয়াজ ডিভাইডেড মানে বিভক্ত ফ্রান্সে যে একটা প্রভিন্স অর্থাৎ আমরা যেটা স্টেট বলি, রাজ্য বলি, এরকম পরিচিত ফ্রান্সে সেটা পরিচিত কী নামে পরিচিত হয়? স্টেটস, ভিলেজেস, ডিউকডমস, না ডিস্ট্রিক্ট? অ্যান্সার হবে ডিউকডমস, অর্থাৎ অপশান সি। 3 দাগের প্রশ্ন, ইন অ্যাজ ইউ লাইক ইট দ্য লফুল ডিউক ওয়াজ। অ্যাজ ইউ লাইক ইট গল্পেতে যে লফুল ডিউক ছিলেন, তার লফুল ডিউক ছিলেন, আচ্ছা, পুরস্কৃত হয়েছিলেন ফ্রেডারিক, অলিভার, ব্যানিস্ট, অর্থাৎ অ্যান্সারটা হবে ব্যানিস্ট। ব্যানিস্ট মানে হচ্ছে সাজাপ্রাপ্ত হয়েছিলেন, ব্যানিস্ট, অপশান ডি। 4 দাগের প্রশ্ন, ড্রাইভেন ফ্রম হিজ ডিউকডম, তার রাজত্ব থেকে তাকে তাড়িয়ে দেওয়া হয়েছিল। দি লফুল ডিউক ওয়েন্ট টু, লফুল ডিউক কোথায় চলে গিয়েছিলেন বা তাকে কোথায় পাঠানো হয়েছিল? দি ফরেস্ট অফ আর্ডেন, আর্ডেনের জঙ্গলে। অ্যান্সার হবে দ্য ফরেস্ট অফ আর্ডেন। ড্রাইভেন ফ্রম দ্য ডিউকডম দ্য লফুল ডিউক ওয়াজ অ্যাকম্পেনিড বাই, তাড়ানোর পর, ওই রাজ্য থেকে তাকে তাড়ানোর পর যে লফুল ডিউক, ন্যায়সঙ্গত যে ডিউক, তার সঙ্গী সাথীরা হয়েছিল, অর্থাৎ তার অ্যাকম্পেনিড, তার সঙ্গী হয়েছিল হিজ ডটার রোজালিন্ড, তার কন্যা রোজালিন্ড, এ ব্যান্ড অফ গার্ডস, এ ফেথফুল ফলোয়ার্স, এ প্যাক অফ হাউন্ডস, অর্থাৎ অ্যান্সারটা হবে ফেথফুল ফলোয়ার্স, তার কিছু লয়াল অনুগামীরা, তার কিছু বিশ্বস্ত অনুগামীরা। ফেথফুল মানে বিশ্বস্ত, তাহলে ফলোয়ার্স মানে অনুগামীরা। বন্ধুরা, আশা করি তোমরা এই গল্পটি তোমরা জানো। আমি গল্পটির সম্বন্ধে আর বলিনি, যদি আমি দ্বিতীয়বারে কিংবা এই ভিডিওটির শেষে যদি সময় পাই তাহলে আমি এই গল্পটির তোমাদের সারমর্মটা আমি বলে দেবো, কিংবা পরের ভিডিওতে আমি বলে দেবো। আমি প্রথমে ভুলে গেছি, গল্পটা তোমাদের আইডিয়াতে আনার দরকার ছিল। যাই হোক, ফ্রান্সের একটি রাজ্য, সেখানে 2 ভাই ছিল, ফ্রেডারিক ডিউক এবং লফুল ডিউক। ছোট ভাই বড় ভাইকে তাকে সাজাপ্রাপ্ত করেছিল, অর্থাৎ এক কথায় খুবই সংক্ষেপে বলছি, তার রাজ্য থেকে তাকে বিতাড়িত করেছিল এবং সে আর্ডেনের জঙ্গলে গিয়ে তার কিছু বিশ্বস্ত অনুগামীদের নিয়ে সেখানে বাস করত। এমনকি তার একটি মাত্র মেয়ে ছিল, তার নাম ছিল রোজালিন্ড, এবং ফ্রেডারিক ডিউকের একটি মেয়ে ছিল, তার নাম ছিল সিলিয়া এবং রোজালিন্ড, এরা 2 পরস্পর খুবই বন্ধুত্বপূর্ণ মনোভাবাসম্পন্ন ছিল, অর্থাৎ তারা একে অপরকে ছাড়া কেউ চলতে পারতো না। এই দিকে যে ছোট ভাই ডিউক
ছোট ডিউক সে তার রাজ্যেতে একটা রেসলিং অর্থাৎ কুস্তিবিদ্যার একটা যুদ্ধ করার জন্য যে কুস্তিবিদ্যা আর কি সেইটার জন্য একটা অনুষ্ঠান শুরু করলো এবং তাদের ডিউক তাদেরকে বললো তাদেরকে পারসুয়েট করতে, অর্থাৎ দুটো যে খেলোয়াড় এসছে অর্থাৎ খেলোয়াড় বলতে এখানে রেসলার এসছে তাদেরকে উৎসাহ করতে। একজন হচ্ছে একেবারে আনএক্সপেরিয়েন্সড একটা ছেলে, তার নাম অরল্যান্ডো, আর একজন খুবই এক্সপেরিয়েন্সড মানে খুব ভালো যোদ্ধা, এই অসম যোদ্ধা আর কি, অসম যুদ্ধ, তাদের মধ্যে দুটো অসম যুদ্ধ হবে এই নিয়ে সেখানে যুদ্ধ হয়েছিল। দুর্ভাগ্যবশত যে অরল্যান্ডো ছিল তার বাবার বন্ধুর ছেলে, তার বাবার অর্থাৎ রোজালিন্ডের বন্ধুর ছেলে, ব্যানিস্ট ডিউকের বন্ধুর ছেলে, এবং সেখানে সেই আনএক্সপেরিয়েন্স যে ছেলেটি অর্থাৎ অরল্যান্ডো জয়লাভ করবে। তারপরে ওই ডিউক হচ্ছে রোজালিন্ডকে ওর বাবার কাছে পাঠিয়ে দেবে, অর্থাৎ জঙ্গলেতে পাঠিয়ে দেবে, বাড়িতে রাখবে না, রাজ্যেতে রাখবে না, এবং সেখানে অরল্যান্ডো সেখানে চলে যাবে এবং অরল্যান্ডোর সঙ্গে যাই হোক তাদের কথাবার্তা হবে, জঙ্গলের অনেক বড় ঘটনা সেটা আর বলছি না। পরে অরল্যান্ডোর সঙ্গে রোজালিন্ডের বিবাহ হবে এবং সিলিয়ার সঙ্গে যে অরল্যান্ডোর দাদা, অরল্যান্ডোর আর এক ভাই ছিল তার নাম হচ্ছে অলিভার, অলিভারের ওপর দায়িত্ব দিয়েছিল তার বাবা, কিন্তু তাকে লেখাপড়া কিছু শেখায়নি, তাকে বাড়ি থেকে বিতাড়িত করেছিল তার সম্পত্তির লোভে। শেষে ওই অরল্যান্ডো জঙ্গলের মধ্যে গিয়ে সাপ এবং সিংহের সামনে পড়বে, মৃত্যু মুখে প্রায় পতিত হবে এবং অরল্যান্ডো ওকে অলিভারকে বাঁচাবে। এইভাবে সিলিয়ার সঙ্গে অলিভারের বিয়ে হবে এবং ওরা শেষে রোজালিন্ড এবং সিলিয়ার ওর ছদ্মবেশে, ওরাও ওর বাবার সন্তানের ছদ্মবেশে সেখানে জঙ্গলের মধ্যে যাবে। অবশেষে তারা সবাই ফিরে আসবে এবং অরল্যান্ডের সঙ্গে রোজালিন্ড এবং অলিভারের সঙ্গে সিলিয়ার বিয়ে হবে এবং যে ছোট ডিউক সে সন্ন্যাসী হয়ে যাবে। বন্ধুরা অনেকটা সময় চলে গেল, যাই হোক 8 মিনিট হয়ে গেছে। এবারে দেখো 6 দাগের ইন দ্য ফরেস্ট অফ আর্ডেন দ্য ডিউক অ্যান্ড হিজ কম্পেনিয়ন্স লিভড রবিনহুড, তারা রবিনহুডের মতো তারা সঙ্গীদের নিয়ে তারা বাস করতো। অ্যাকর্ডিং টু দ্য লফুল ডিউক দ্য চিলিং উইন্ডস অর্থাৎ ঠান্ডা বাতাস, তারা ছিল তাদের উপদেষ্টা, কাউন্সিলার্স মানে উপদেষ্টা মণ্ডলী। দ্য ডটার অফ দ্য ব্যানিশ ডিউক ওয়াস রোজালিন্ড, ব্যানিশ ডিউকের কন্যার নাম ছিল রোজালিন্ড। শিলি অ্যান্ড রোজালিন্ড টু আর ফ্রেন্ডস, তারা পরস্পর দুজন বন্ধু ছিল। দ্য থট অফ হার ফাদার্স ব্যানিশমেন্ট মেড রোজালিন্ড হ্যাপি মেলাঞ্চলি, আচ্ছা মেলাঞ্চলি, এক্সাইটেড অ্যান্ড রিভেঞ্জফুল, মানে খুবই কি মনোমরা সম্পন্ন ছিল তার যে বাবার জঙ্গলে যাবার জন্য। সিলিয়াস হোল কেয়ার ওয়াজ টু কনসোল অ্যান্ড কমফোর্ট হার ফাদার দ্য ব্যানিশ ডিউক রোজালিন্ড অরল্যান্ডো। কী হলো? সিলিয়াস হোল কেয়ার ওয়াজ টু, আচ্ছা এটা রোজালিন্ড অ্যান্সার হবে, এটা হবে রোজালিন্ড, মানে সিলিয়ার সমস্ত লক্ষ্যটা রাখতো কে? রোজালিন্ড রাখতো। সিলিয়া অ্যান্ড রোজালিন্ড ফাউন্ড দ্যাট দ্য রেসলিং ম্যাচ ওয়াজ লাইকলি টু বি ট্র্যাজিক বিকজ ইট ওয়াজ এ ম্যাচ বিটুইন এ স্কিল্ড রেসলার অ্যান্ড এ ভেরি ইনএক্সপেরিয়েন্সড ইয়ং ম্যান। একজন হচ্ছে স্কিল্ড দক্ষতা সম্পন্ন একজন কুস্তিবিদ এবং অপর দিকে ছিল ইনএক্সপেরিয়েন্সড একেবারে অনভিজ্ঞ একজন যুবক ব্যক্তির সঙ্গে যুদ্ধ হয়েছিল। বন্ধুরা অনেকটা সময় চলে গেছে, প্রায় 10 মিনিট হতে যায়। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। নেক্সট ভিডিও আমি 13 প্রশ্ন থেকে আমি আবার তোমাদের এই মানেগুলো আর একবার করে বলে দেবো। আজকের মতো ভিডিওটি শেষ করলাম। তোমরা যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে নাও এবং বন্ধুদেরকে লিঙ্ক বেশি করে শেয়ার করো। তোমাদের অশেষ ধন্যবাদ।